রাখা হয়েছে পান রাজার দর্পজন্য বাউসা অনিরুদ্ধের শুভ মিলন। পান রাজা ছিলেন বাবা ভোলানাথের কনিষ্ঠ ভক্ত। একদিন রাজা তার আরাধ্য দেবতার কঠোর বাসনার জন্য আগমন করলেন।
যাহা ইচ্ছা মাগব আজ এমনদের সহিতে যাব আমি করিলা তো দেখো বাবা ভোলানাথ কৃপা করি যদি দিবেন মনে বল তাহলে তাহলে বাবা এই বর মনে করো দান আজ থেকে যেন বাবা আপনার মনে হতে পারে আমি ত্রিলোকের সর্বশ্রেষ্ঠ রাজা আর দ্বিতীয় বলি চাই বাবা ভোলানাথ আপনার মনে যেন যুগে যুগে থাকতে পারি আমি অমর হয়ে তথাস্তু ওরে আমার পরম ভক্ত এই বলে আমি তোমায় করলাম সমর্পণ আজ থেকে তুমি আমার বলে বলিয়ান হবে বৎস স্বর্গ মর্ত পাতাল ত্রিলোকের হবে আমার বলে সর্বশ্রেষ্ঠ রাজা এই বর আমি তোমায় দিলাম ভক্ত কিন্তু তুমি জানো বৎস জন্মিলেই মরিত হই এই ধরা খুলে তাই ভক্ত আমি তোমায় প্রকার হচ্ছে বললাম অমর বিপদে পড়িয়া যেদিন যেখানে আমার নাম লইবে স্মরণ সেই দিন তোমায় আমি বিপদ থেকে করিব মুক্তি কথাটা মনে থাকে যেন চিরসুখী হো ভক্ত আয়ুষ্মান ভব কল্যাণ হো আমাকে পরীক্ষা করতে হবে পরীক্ষা করে জানতে হবে এই দেবতা দেবর প্রতিষ্ঠিত হয়েছে কিনা কোথায় মন্ত্রী মহোদয় সেনাপতিগণ তোমরা যে ঠিকানা আছে মামা সত্যকে করা আগম এদের মাধ্যমে রাজা তার রাজ্য পরিচালনা করে মহারাজের আদেশে সেনাপতিরা রাজসভার দিকে ছুটে আসছে পরীক্ষামূলক দিগ্বিজয় গমন করলে এদিকে মহারাজের একমাত্র আদরের কন্যা প্রতিনিয়ত শিব ঠাকুরের পূজা করতে তাই তার প্রিয় সঙ্গিনীদের সঙ্গে ফুলের বাগানে রাজকুমারী ফুল তোলার জন্য আগমন করছে
বলো বাগানে অকল করে যাবে চলো ভাই সকালে সঙ্গে লয়া যাব ও বাগানে জগতি সাজিব ভগবানে ভব তুমি ভগ ভগবানে কিন্তু কেন তোমার বিষণ্ণ বদন বলো না গো রাজকন্যা কিবা জাগে তোমার মনে বেদনা ওরে সাথী গো তোমরা কি আর বুঝতে পারবে আমার হৃদয়ের বেদনা জানো সাথী গো আমি গৌর নীতি স্বপ্ন যদি হেরি এক অজানা অচেনা রাজকুমারকে সেই রাজকুমারকে আমি স্বপ্নে স্বপ্নে মনে প্রাণে আমি যে ভালোবেসে ফেলেছি গোপনে কিন্তু কে সেই রাজকুমার পরিচিত্র লেখা তুমি তো না দেখে পৃথিবীর সকলেরই চিত্র অঙ্কন করতে জানো যাও না দাসী আমার সেই স্বপ্নে বা রাজকুমারীর একটি চিত্র অঙ্কন করে নিয়ে আসবে যাও রাজকুমারকে ভালোবেসে ফেলেছি গোপনে কিন্তু এই রাজকুমার কি তার পরিচয় ওগো বন্ধু তুমি কোথায় আছো কেমন আছো জানি না আমি অবলা সরলা রাজকন্যা আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি বন্ধু পরিচিত লেখা তুমি তো তোমার গোপন মহামন্ত্রের মাধ্যমে সকল কিছুই করতে জানো এই রাজকুমার যেখানেই থাক না কেন তুমি তোমার মহামন্ত্রের মাধ্যমে তাকে হরণ করে নিয়েছো আমি যে কে ভালোবেসে ফেলেছি দাসী
আমি আমার গোপন মা মন্দিরের মাধ্যমে স্বর্গ থেকে হরণ করে এনেছি তোমার স্বপ্নে পর রাজকুমারকে। কিন্তু তুমি খুব সাবধানে রাজকন্যা। দেখো তোমার পিতা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা দেবাদিদেব মহাদেবের বলে বলিয়া মন্ত্রী সেনাপতিদের হাতে রাজকার্যের ভার দায়িত্ব দিয়ে তোমার পিতা বহুদূরে দিগ্বিজয়ী গমন করেছে, যেন তোমাদের গোপন প্রেম ভালোবাসা রাজ্যের প্রজাবাসীগণ কেউ না জানতে পারে। আমরা আছি রাজকন্যা, খুব সাবধানে কিন্তু। আমায় গোপনে হরণ করে আনিল এখানে। আমি তো দরবারে রাজপ্রাসাদে নিদ্রান্বিত ছিলাম, কিন্তু মাটিতে কেন? তাই তো আমার সত্যি না ভ্রমণ আমি তো বুঝে উঠতে পারছি না, এই সর্ব না মর্ত না পাতাল। না না না, আমি এখান থেকে অন্যত্রে যাই, আমি এখান থেকে। না কুমার, আমি যে তোমায় গোপনে হরণ করে আনিলাম এখানে। অপূর্ব সুন্দরী তুমি, দেখে যেন কোন রাজকন্যা মনে হয়, কিন্তু কেন বলো তোমার সত্যি পরিচয়? কেন তুমি স্বর্গ হতে আমায় গোপনে হরণ করে আনিলে? কুমার, আমি বান রাজার কন্যা, নাম পুরুষা। স্বপ্নে তোমার প্রেমে উন্মাদিনী হয়ে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি বন্ধু, তাই তো স্বর্গ হতে হরণ করে আনিলাম তোমায়। ভালোবাসা বন্ধু আমি ভালোবেসেছি রাজকন্যা। আমি শুনেছি তোমার পিতা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা দেবাদিকে মহাদেবের বলে বলিয়া। যদি তোমার আমার এই গোপন প্রেম ভালোবাসা তোমার পিতা অস্বীকার করি, তুমি আমায় কথা দাও রাজকন্যা, এই জীবনে কোনোদিন তুমি আমায় ভুলে যাবে না তো? কুমার, জীবনে মরণে শহরে স্বপ্নে আমি জানি ভালোবেসে ফেলেছি গোপনে। আমি আকাশ মন্ডলে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে কথা দিলাম, আজ থেকে তুমি শুধু আমার বন্ধু, তুমি শুধু আমার। তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে আজ আমি তোমার স্মৃতিতে সিঁদুর বলে বনমান্য দিই, নিশ্চয়ই আমি তোমাকে নিয়ে যাব আমার তারকা নগরে। বেটা ঘুগি চোর
শালা ও সময়ে যুবক যুবতী ফুলের বাগানে এগো এ বুড়ি আই 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 দেখে নাই তুমি যে আমার যুগের পরিস্থিতিরা দিনের পর দিন সম্পূর্ণ কি আলাদাই হয়ে আসছে নাকি রে বাবা এর সঙ্গে ফুলের বাগানে গোপনে গোপনে যুবক যুবতী না 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 এত সাহস এগো এদিন কুচার ভাই কাছে আয় বলি কার ঘরের ছেলে মেয়েগুলা বলি গোহে আমাদের রাজা ঘরে রাজকন্যা ও বাবা সব মহারাজের গুলো মনে আমাদের রাজকুমারী গোপনে গোপনে ফুলের বাগানে না 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 এই নাপিতের নজরে যখন এসেছে সংবাদটা আমাকে মহারাজের কাছে রাজসভায় উত্থাপন করতে হবে আমাদের মহারাজ হল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা আর তার কন্যা গোপনে গোপনে ফুলের বাগানে না 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 এগুলি দল আমরা মহারাজের নিকটে রাজ দরবারে যাবে দেখি মহারাজ তাদেরকে সুবিচার করে না হলে অসভ্য রাজ্য পরিত্যাগ করে আমরা শান্তি ভাবে অন্য রাজ্যেই বসবাস করবো তো রাত্তর ফটামি খাওয়াবো চাটনি যেমন খাখা পিঠাই বিধে দিয়েছে যেমন খাখা পিঠাই বিধে দিয়েছে কোথায় বিধেছে আমি বাবা ভোলানাথের গীতা বলি অতি আনন্দের সঙ্গে রাজ্যে ফিরে এসেছি বলো প্রজাপতি সকলে কৌশলে রয়েছে তো Oh
আর হয়তো তোমার আমার এই জীবনে কোনোদিন দেখা হবে না। তোমার জীবনে মরণের স্বর্ণে স্বপ্নে আমি জানি আপন ভেবেছিলাম, সমাজ আমার শেষ হয়ে গেল বন্ধু, সমাজ আমার শেষ হয়ে গেল। রাজকন্যা, যাবার আগে শুধু এইটুকু বলে যাও, তুমি আমায় ভালোবাসবে। তোমার এই জন্মে যদি তোমায় না পাই, পর জন্মে আমি শুধু তোমার অপেক্ষায় থাকবো বন্ধু, পর জন্মে শুধু তোমার অপেক্ষায় থাকবো। এই জন্মে কিন্তু এখনো মৃত্যু হয়নি। আমি চাই এই লম্পটের শাস্তি প্রাণ দণ্ড। ওরে সেনাপতিগণ, এই যুবকের পক্ষের উপর তোমরা একটি মস্ত বড় শিলা চাপিয়ে দাও। এই যুবকের যদি আজ মৃত্যু না হয়, সূর্য উদিত হওয়ার আগে আমি ঝাপকের মুখে দেবো, যাও একটি শিলা নিয়ে এসো। কিন্তু অনিরুদ্ধ যে অপরাধীর অপরাধী, আমার আইনে আমার বিচারে আমি তাকে উচিত দণ্ডে দণ্ডিত দিয়েছি। এই লম্পটের দায় আমি রাজাবান, আমি নারদের মুখে সবকিছুই শুনেছি। তারপরে তোমার কারাগারে আমি ছুটে এসেছি। অনিরুদ্ধকে স্বর্গ থেকে গোপনে হরণ করে এনেছে তোমার রাজকন্যা, কিন্তু আর অনিরুদ্ধ উষাকে গোপনে ভালোবেসে ফেলেছে এই তার অপরাধ। রাজাবান, যদি উষাকে ভালোবেসে অনিরুদ্ধ অপরাধী হয়, তাহলে অনিরুদ্ধকে হরণ করে তোমার রাজকন্যা অপরাধী হয়েছে কেন? তুমি হলে এই বর্গনার বিচারক, আমি হলাম এই জগতের বিচারক। তাই অন্যায় সব দিন সকলের কাছে সমান থাকবে। আমি অনিরুদ্ধ
তোকে কারাগার থেকে মুক্তি করে নিয়ে যাবো। দেখি তোমার বাহুতে কত শক্তি আছে, ধরো করো।